কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার কথা বলা, উঠা বসা, আমার জীবনের সব কিছু কেবলমাত্র শুধুমাত্র কারো জন্য হবে। আমার এই জীবনটা কার? আমাদের এই 3.5 হাত বডিটা এটা কে দিয়েছে? তাহলে আমাদের জীবনের সব কিছু হবে ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেই জন্য পৃথিবীতে পাঠালেন, তাহলে দুনিয়াতে আমাদের সে আল্লাহর বিধান মতে চলার দরকার আছে না নাই? আমাদের এই দেশে আল্লাহর বিধান অনুযায়ী কি চলি? হ্যাঁ চলি, ভুল কথা। শুধু মসজিদে মরার সময় মসজিদের ভিতরে আল্লাহর হুকুম মানে, কিন্তু বাহিরে বিবাহের সময় কোরআনে আয়াত দিয়ে বিবাহ করা হয়। মানুষ মারা গেলে কোরআনে আইন অনুযায়ী দাফন কাফন করা হয়। মসজিদের ভিতরে নামাজের ভিতরে কোরআন আইন অনুযায়ী মসজিদের ভিতরে আল্লাহর হুকুম মেনে চলা হয়। কিন্তু মসজিদের বাহিরে কোর্ট কাছারি আদালতে কোরআনের আইনকে মানা হয়। গত 54 বছর ধরে 1971 সালের পর থেকে আজকের এই দিন পর্যন্ত আমাদের দেশে আল্লাহর আইন অনুযায়ী চলা হয় নাই বলে দেশের মানুষ প্রকৃত শান্তি থেকে অনেক দূরে আছে। বলেন তো, আমাদের ভিতরে কি শান্তি আছে? কুত্তা বিড়ালের ভিতরে যেই শান্তি আছে সেটা মানুষের ভিতরে নাই। কখনো শুনেছেন কুকুর কুকুরকে মার্ডার করে, বিড়াল বিড়ালকে হত্যা করে, অথবা একটা বিড়াল আর একটা বিড়ালকে মার্ডার করে অথবা অসুস্থ বানায় হাসপাতালে ভর্তি করে মামলা দেয়? দেয় কারা? তাহলে প্রাণীদের ভিতরে শান্তি আছে। আকাশে তাকান, চন্দ্র সূর্য, তাদের মাঝে ঝগড়া নাই, মারামারি নাই, হামলা নাই, মামলা নাই। পদ্মা, মেঘনা, যমুনা নদীর অথই জলরাশির নিচে যে প্রাণীগুলো আছে, মাছের ভিতরে কোনো মারামারি নাই, কোনো হল দখল নাই, তাদের ভিতরে কোনো ঝগড়া নাই। তাহলে সমস্যা কাদের ভিতরে? মানুষের ভিতরে। আমাদের ভিতরে সমস্যা, অথচ কথা ছিল মানুষ শান্তিতে থাকবে। আর এই জন্য আল্লাহ তাআলা শান্তির ট্যাবলেট আল্লাহ কোরআন পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা 1400 বছর আগে তিনি আমাদের সাথে কমিটমেন্ট করলেন, আমাদেরকে ওয়াদা করেছে, প্রমিস করে বলল, আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি কুরআনুল কারীম আর এক নাম হলো হুদা, এই কোরআন দিয়ে যদি ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে কোরআন দিয়ে যদি তোমরা চলতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। নারীরা রাস্তায় চলাফেরা করবে, কেউ তাদের কটু কথা বলার কোনো সাহস পাবে না। এই নিশ্চয়তা দিয়েছে কে? কথা ছিল কোরআন দিয়ে মানে চলবে, কিন্তু কোরআন দিয়ে চলি না বলে আমাদের দেশে শান্তি নাই। আমার প্রিয় ভাইয়েরা, অথচ আমরা বারবার শান্তির কথা বলা হয়, বারবার আমাদেরকে বলা হয় তোমরা আমাদেরকে পাঠাও, আমরা তোমাদেরকে শান্তি দিব। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে নিজের পেট কেমনে বড় করা যায় সে চেষ্টা প্রচেষ্টা আছে না? এই জন্য ওখানে কোরআনওয়ালা মানুষগুলোরে পাঠাতে হবে, যারা কোরআন পড়তে পারে। ওই টুপিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি মানুষগুলোরে যদি ওখানে পাঠানো যায়, তাহলে তারা কোনো চুরি করবে না, দুর্নীতি করবে না। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনে জ্ঞান যাদের ভিতরে আছে তারা কখনো চুরি করতে পারে না, গরিব মানুষকে কষ্ট দিতে পারে না। কোরআন সে নিশ্চয়তা দিয়েছে। এই জন্য আমরা সে কোরআনের সাথে আসি না নাই? আছি তো ইনশাল্লাহ। তাহলে এমন কোনোদিন যদি সুযোগ আছে, যদি কোনোদিন সুযোগ এসে যায়
তাহলে আমরা আর এ দেশের নেতৃত্ব কর্তৃত্ব আর বাম রামদের হাতে দিতে চাই না। আগামীতে আমরা আল্লাহওয়ালা টুপিওয়ালা নামাজি বান্দাদের হাতে দেশের নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে একবারের জন্য হলো আমরা একটু দেখতে চাই। কতক্ষণ ঠিক না? এই জন্য বলি 54 বছর লাগবে না, 54 মাস লাগবে না, 54 মিনিটের ভিতরে এই বাংলাদেশটা সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে এই কোরআনকে যদি আমরা পার্লামেন্টে নিতে পারি। কতক্ষণ ঠিক কিনা? অতএব কারা কারা চান আগামী সময় যদি কোনো সময় আসে যেই ব্যানারে হোক কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি এক সাগর রক্তের যদি প্রয়োজন হয় ওই কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছে কে কে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, আল্লাহ আমাদের স্বপ্ন কবুল মঞ্জুর করে নে। আমরা আচ্ছা 54 বছরের ভিতরে মহিলার ক্ষমতা ছিল 31 বছর। কত বছর? একসময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, তাই না? সমস্ত মহিলাদেরকে দায়িত্ব দিয়েও মহিলারা ধর্ষণ বন্ধ করতে পারে নাই। 345টা আসনে যদি মহিলাদেরকে বসানো হয় আর কোরআনকে বাইপাস করে নিজেদের মস্তিষ্ক প্রসূত আইন যদি রাষ্ট্র চালায় কিয়ামত পর্যন্ত তার ধর্ষণ বন্ধ করতে পারবে না। কিন্তু আল্লাহ 1400 বছর আগে বলে গেছে বেশি দিন লাগবে না, শুধু কোরআন দিয়ে সূরা নূরের 2 নম্বর আয়াত দিয়ে তোমার বাস্তবায়ন করো, অটোমেটিকলি ধর্ষণ বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, হযরত ওমরের রাষ্ট্রের এরিয়া ছিল 12 লক্ষ বর্গ মাইল। কতটুকু? আমাদের 56,000, মানে মানচিত্রে এতটুকু দেশ যে বাংলাদেশ DESH লিখতে গেলে আর এক দেশে চলে যায়, এত ছোট জায়গা। তাহলে এত ছোট জায়গার ভিতরে 54 বছর ধরে আমরা ধর্ষণ বন্ধ করতে পারি নাই। অথচ হযরত ওমরের জামানায় উনি কি করলেন? 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি ঘোষণা করলেন সানা থেকে হাজরামাউত একজন নারী একা, অভিভাবক ছাড়া, স্বামী ছাড়া, সন্তান ছাড়া সেই ইয়েমেন থেকে মক্কায় চলে যাবে, 3 দিন 3 রাত একা চলবে, কেউ কোনো কটু কথা বলার সাহস। সুবহানাল্লাহ বলেন। তিনি কেন পেরেছিলেন? এই কিতাব দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এটা তো এখন নাই, বাংলাদেশে নাই, এখন আছে, আমার হাতে আছে, কিন্তু এটা জায়গা মতো নাই। বাংলাদেশে কোরআন বিজয়ী অবস্থায় আছে না পরাজিত অবস্থায়? এ কোরআন যদি বিজয়ী অবস্থায় যদি থাকতো এই জাতীয় মাদ্রাসাগুলোর জন্য আপনাদের কাছে ফিরা লাগতো না। কোরআন যদি বাংলার জন্য বিজয়ী অবস্থা থাকতো কোন আলেমকে জালিমের বন্দিশালায় মানবতার জীবন যাপন করা লাগতো না। কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোরআন এখনো জায়গা মতো নাই, বিজয়ী অবস্থা নাই। এই কোরআনকে বিজয়ী করে আন্দোলন করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করেন, একজন বলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি কোরআনুল কারীমের আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সরাসরি আমি আলোচনা চলে যাব যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অহংকারীদের পরিণাম, আলোচনার শুরুটা কি হবে? অহংকারীদের পরিণাম, এটা জানা দরকার আছে না? আচ্ছা, এবং যুগে যুগে এইদের কি পরিণাম হয়েছে এই কোরআনে আল্লাহ তাআলা এদের শাস্তি দুনিয়াতে দিয়েছে। আচ্ছা বলি, অহংকারীদের শাস্তি দুনিয়াতে না আখিরাতে? দুনিয়া আখিরাতে উভয় জাহান্নামে হবে, দুনিয়াতেই শাস্তি পাবে তারা। আমাদের ভিতরে অহংকারী মানুষ আছে, অতএব অহংকারীদের কি ভয়ানক পরিণাম হতে পারে সেটা আমাদের জেনে আমরা আমল করবো ইনশাআল্লাহ। দেখেন, অহংকারী এটা এমন একটি ভাইরাস যার ভিতরে থাকবে, যে অহংকার নিয়ে চলাফেরা করবে সে যেই মানুষই হোক আল্লাহ তার আমলই কবুল করবে না, তার কোনো আমলই করবে না। কারণ নবীজি বলেন ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত। নবীজি বলেন তোমরা অহংকার থেকে বেঁচে থাকো, কারণ তোমাদের এই অহংকার তোমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দিবে। নেক আমলগুলো অহংকার ধ্বংস করে দিবে। যারা অহংকারী হবে, হিংসুক যারা হবে, সীমালঙ্ঘনকারী যারা হবে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ইবাদত, কোনো আমল আল্লাহ কবুলের মঞ্জুর করে নিবে না। অহংকারীদের এবং হিংসুকদের কোনো আমল কবুল হবে না। অহংকার কাকে বলে? সীমালঙ্ঘন, যে নিজেকে বড় মনে করে।
এবং পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে, আচ্ছা আমি আপনাদের যদি বলি মানব সভ্যতার ইতিহাসে প্রথম অপরাধটা কি ছিল বলতে পারবেন? অহংকার। আল্লাহ যখন বলল ইবলিস উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সে করেছিল? সে যুক্তিদার করেছে আমি তো শ্রেষ্ঠ, আদমকে তুমি মাটি দিয়ে বানিয়েছো, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুনের তৈরি এই ফেরেশতা, আমি কি তারে মাটির তৈরি আদমকে সিজদা দেব? এটাকে বলে অহংকার। এর চেয়ে তার বোঝার সব সহজ আর কি হতে পারে? অর্থাৎ নিজেকে বড় মনে করা। তো যারা অহংকারী হবে, হিংসুক যারা করবে, যাদের মনের মধ্যে থাকবে তাদের কোনো দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালফিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি শাবান, আল্লাহ তাআলা মধ্য শাবান রাতে সৃষ্টির দিকে আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া তাকায়, সমস্ত মানুষকে মাফ করে, শুধুমাত্র হিংসুক আর একইভাবে যারা হিংসুক করে, যারা অহংকারী করে আর যারা শিরিক করে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় না। যারা হিংসা করে, যারা অহংকার করে তাদেরকে আল্লাহ মাফ করে। আমাদের সমাজে আছে না হিংসুক বা অহংকার, দেখবেন অন্যের ভালোটা দেখতে পারে না। অমুক ছেলেটি ভালো পড়াশোনা করছে, তার মানে মৃত্যু কামনা করে, ও মরে গেলে ভালো হয়ে যেত, এটা কিভাবে হলো, না এত বড় হতে পারে না। আমরা অনেক সময় সহ্য করতে অহংকার করি আমরা। অথবা ক্ষমতার অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার। তিন জিনিস নিয়ে অহংকার করা নিষেধ। কয়টা জিনিস? এক নম্বর হলো চেহারা, সম্পদ আর ক্ষমতা। এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি অহংকার করে এই তিনটা জিনিস নিয়ে। চেহারা নিয়ে মানুষ অহংকার করে, সম্পদ নিয়ে অহংকার করে। দেখবেন যারা কোটিপতি আছে গরিবদেরকে কুকুরের মতো মনে করে, মানুষই মনে করে না। বাড়িতে যাদের বাড়িতে কাজ শ্রমিক নিয়ে কাজ করায় তাদেরকে গরিব অসহায় মানুষগুলোর সাথে খারাপ আচরণ করে। তার একটা সম্পদ আছে, আবার বলে তুমি কি আমারে চেনো, আমি কিন্তু এলাকার সবচেয়ে ধনী মানুষ, সাবধানে কথা বলবা। আপনি বলেন সম্পদের অহংকার করে, চেহারার অহংকার, আবার ক্ষমতার অহংকার। তবে ক্ষমতার অহংকার যারা করে এদের পতনটা আল্লাহ তাআলা গোটা পৃথিবীতেই করেছে, আগে হয়েছে, কিছুদিন আগেও আমাদের দেশে হয়ে গেল একটা, তাই না? তারাও অহংকার করেছিল ক্ষমতার। ওই ফেরাউনের মতো তারাও বলতো আমরা তো এত বছর আমরা ক্ষমতায় থাকবো, এত বছর থাকবো, অথচ আমাদের এক সেকেন্ডে কোনো ভরসা আছে? আছে? তারা বলতো আমরা এত বছর থাকবো, কিন্তু দেখা গেল তাদের সীমালঙ্ঘন আর অহংকারের জন্য সামান্য মানুষ কিন্তু ভুল করে, ছোট্ট ছোট ভুলের কারণে তাদের ক্ষমতা থেকে আল্লাহ অহংকার থেকে আল্লাহ অহংকারীদের নামিয়ে দেয়। ফেরাউনকে আল্লাহ তারা ডুবিয়ে মেরেছে, অনেক বড় আযাব দিয়ে মারে নাই। যে যত বড় জালেম তাকে তত ছোট আযাব দিয়ে মারছে আল্লাহ। খেয়াল করেন, যে যত বড় জালেম তাকে অনেক বড় আযাব পাঠাতে হয় নাই। কি করেছে আল্লাহ তাআলা? ছোট আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, ঠিক কি না? আবু জেহেল আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছিল, ওই আবু জেহেলকে হত্যা করার জন্য আবু বকর, ওমর, ওসমান লাগে নাই, আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুমা দিয়ে হত্যা করা লাগে নাই। আল্লাহ তাআলা সামান্য 12 বছর বয়সে ছোট্ট মায আর মুআজকে দিয়ে আল্লাহ তাআলা আবু জেহেলের দুনিয়াতে বিদায় করছে। সুবহানাল্লাহ বলেন। একইভাবে নমরুদের সাইজ করেছে। বলেন তো নমরুদের কি অনেক বড় কি বাহিনী দিয়ে মারছে? একটা ছোট্ট প্রতিবন্ধী অসুস্থ মশা দিয়ে আল্লাহ নমরুদের সাইজ করছে, তাই না? ফেরাউনকে পানিতে ডুবে মেরেছে। আবার গত 17 বছর যারা একইভাবে এদেশের মানুষের মুখের ভাষা যারা কেড়ে নিতে চেয়েছিল, বারবার ক্ষমতার অহংকারে যারা করতো এত বছর আমরা থাকবো, এত বছর আমরা ক্ষমতা থাকবো, বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গির নাটক করে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদেরকে জেলখানার ভিতরে যারা বন্দি করে রেখে দিত, আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু এই দেশ থেকে তাড়িয়েছে। অনেক বড় কোনো শাস্তি দিয়ে না, ছোট্ট একটা সিদ্ধান্তের কারণে। ছাত্ররা শুধু বলেছিল বাংলার জমিনে কোনো বৈষম্যের ঠাঁই নাই, শুধু এতটুকু বলেছিল। কি বলেছিল? বাংলার জমিনে বৈষম্য ঠাঁই নাই। কিন্তু যখন তারা অধিকার নিয়ে চাইল, সাংবাদিক যখন জিজ্ঞেস করলো যে চাকরি কি তারা পাবে, একটা ট্যাগ দেওয়া হলো, চাকরি কি রাজাকাররা পাবে? তখন ছাত্ররা বলল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম তুমি কে আমি কে,
শুরু হয়ে গেল। এই বিষয়টা 1 মিনিটে সমাধান করতে পারতো, তাই না? আচ্ছা, তোদের কত কোটা লাগবে? 110,000 কোটা দিয়ে দিলাম, যা। সমাধান করতে কয় মিনিট লাগতো? 1 মিনিট। কিন্তু জেদ আর অহংকার মানুষকে এভাবে একটা ভুল সিদ্ধান্তের কারণে তিল তিল করে করা ক্ষমতা আল্লাহ তাআলা মেসাকার করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ ক্ষমতার মালিক কে? সম্পদ এবং ক্ষমতার আর ইজ্জতের মালিক কে দিতে পারে ভাই? এই জন্য কখনো অহংকার করা যাবে?